সম্প্রতি কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে দেখতে পাওয়া গিয়েছে নতুন অভিনেতা চন্দনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানকে জানিয়েই চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ঘনিষ্ঠ ফটোশুটে মেতেছেন জয়া আহসানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা এবং ঘনিষ্ঠের দৃশ্যে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে অভিনেতা চন্দন রায় সান্যাল খোলামেলা কথা বলেছেন। তার কথাই, জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো, খুব সহজ একজন মানুষ। তিনি আরও জানান, ছবিতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা জরুরি ছিল। আমরা কেউ আগে একে অপরকে চিনতাম না, ফলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়া দরকার ছিল। একটা কাপলের কেমিস্ট্রি যদি ঠিকমতো তুলে ধরতেই না পারলাম তাহলে কিভাবে ভালো হবে সেটা। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, যাকে টনি দাদা নামে ডাকা হয়, তাদের একে অপরের সঙ্গে পরিচিত হতে এবং গল্প আড্ডা দিতে উৎসাহিত করেছিলেন। চন্দন বলেন, টনি দাদা বলেছিল একে অপরকে চিনতে, গল্প করতে, আড্ডা মারতে। আমরাও সেই মতোই ঘুরেছি, খেয়েছি, আড্ডা মেরেছি। অনেক সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে, সেজন্যই এত ভালোভাবে সিনগুলো ফুটিয়ে তুলতে পেরেছি। জয়া আহসানও প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলেন, আমার কিছুই তেমন মনে হয় না, কারণ এরকম দৃশ্যের জন্য আমি খুব কমফোর্ট জোন তৈরি করেছিলাম আর জানতাম টনিদা খুব অ্যাস্থেটিক্যালি শ্যুট করবে, ফলে আমার চেয়ে অনেক চিন্তা ভাবনা করে টনিদা এগোবে। আমি একেবারেই চিন্তা করিনি এ বিষয় নিয়ে। বাংলাদেশের দর্শকদের কাছেও জয়া আহসানের ওপর বাংলার কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে। ডিয়ার মা সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে জয়া এবং চন্দনের নতুন জুটির রসায়ন এবং ছবির সংবেদনশীল গল্প ঘিরে। এখন দেখার পালা ছবিটি প্রেক্ষাগৃহে কতটা সাড়া ফেলতে পারে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।